আসসালামু আলাইকুম। অনেকেরই স্বপ্ন বাংলাদেশ থেকে দূরপ্রবাসে যাওয়ার। অনেকেই অনেক দিন যাবৎ চেষ্টা করতেছেন এই দূরপ্রবাসে আসার জন্য, এবং অনেকের একটা বিশাল বড় স্বপ্ন হচ্ছে এই প্রবাসের মাটিতে এসে কাজ করা বা এখানে থাকা। একজন মানুষ যখন প্রবাসে আসে, সে ৫-১০ বছর যখন এই প্রবাসে থাকা হয়, তার কাছে এই যে আসার আগে যে একটা স্বপ্ন আছিল যে সে দূরপ্রবাসে যে কাজ করবে, এই প্রবাসে ৫-১০ বছর থাকার পরে তার চেয়ে বড় স্বপ্ন হয়ে দাঁড়ায় হচ্ছে তার নিজের দেশে ফিরে যাওয়া। কারণ এই দূরপ্রবাসে ইচ্ছা করলেই চলে আসা যায়, কিন্তু এই দূরপ্রবাস থেকে আপনি ইচ্ছা করলেই যাইতে পারেন। সামনে যাকে দেখতেছেন সে হচ্ছে নেপালি, তাকে আমরা সবাই পার্টনার বলে রাখতাম, এবং সে এই প্রবাসের মাটিতে আছে প্রায় ৫-৭ বছর হয়ে গেছে, এবং তার বয়সও হয়ে গেছে। তো এখন সে দেশে চলে যাইতেছে, অনেক বছর ধরে তার সাথে কাজ করতেছি। সে কাজ করতো এক সেকশনে, আমি কাজ করতাম আরেক সেকশনে। সে খবুজের ওইখানে কাজ করতো, আমি সে কাজ করতাম আরেক ওইখানে। তবে সে খবুজের অনেক কিছু পারে, খবুজ মানে রুটি, পিৎজা টিক্সা সব কিছুর কাজ সে জানতো। তো আমি আজকে যখন ডিউটি শেষ করে বের হইতেছি, তখন সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পার্টনার, আমার তো কালকে ফ্লাইট। হঠাৎ করে বললো যে আমার কালকে চলে যেতে হইব, তুমি কই আসো, তুমি তাড়াতাড়ি একটু ছবে আসো, আমরা এখানে কিছু বাদার টাদার করবো। দেখেন আমি ডিউটির থেকে শুধু আমি চলে গেছি, হাঁটতে হাঁটতে প্রায় 40 মিনিট হাঁটছি। হাঁটার পরে গেছি তার কাছে, এবং সে ওইখানে যে দেখি দাঁড়িয়ে রয়েছে। তো আমি আর সে মানে কি বাজার করতেছি। এখন একদিন সময়ের ভিত্তিতে তো আর সব কিছু কেনা সম্ভব না। তারপরেও আমরা যা যা কিনা আর কি প্রয়োজনীয় জিনিস, যেগুলো বিদেশ থেকে মানুষ দেশে নিয়ে যায়, সেই সমস্ত জিনিস আমরা খুঁজতেছি, এবং খুঁজে খুঁজে যেগুলো ভালো লাগতেছে আমরা সেগুলি কিনতেছি। মার্কেট সুবেগা দেখি তো অনেক বড়, মার্কেটটা অনেক বড়, যার কারণে অনেক কিছুই আছে এখানে। দেশের বাড়িতে যারা থাকে তাদের একটা ধারণা বিদেশের জিনিস অনেক ভালো, অনেক উন্নত মানের হয়ে থাকে বা অনেক টিকসইয়ের হয়ে থাকে, কিন্তু আসলে এগুলোতে সব আর কি সব দেশে মাল সামান আছে সব একরকম, সেটা তারা আসলে বেশি একটা ধারণা করতে পারে না। তবে বিদেশ থেকে কোনো জিনিস নিয়ে গেলে সেটার মূল্য থাকে অনেক, এবং সেটা পাওয়ার পরে যে তার খুশিটা থাকে, মুখের একটা হাসি থাকে, সেটা দেখতে অনেকের ভালো লাগে। যার কারণে অনেকেই যেগুলো দরকার না সেগুলো নিয়ে যায়, কারণ যাতে তাদের মুখের হাসিটা তারা দেখতে পারে। আর এই দূরপ্রবাসে যেটা হলো মেন কথা, সেটা হলো মনের ইচ্ছা মতো আপনি আসতে পারবেন, কিন্তু এই দূরপ্রবাস থেকে আপনি ইচ্ছা করলে যাইতে পারবেন না। সে প্রায় 2 বছর ধরে বলতেছিল সে দেশে চলে যাবো, কিন্তু শেষমেশ 2 বছর পরে সে দেশে যাইতে পারতেছে, এবং সে তাদের ফ্যামিলির যে তাদের মানুষ আছে তাদের জন্য কিছু কেনাকাটা করতেছে, এবং কাপড় চোপড় কিছু কিনতেছে, বাজার করতেছে, ঘুরতেছে, এবং তার সাথে সাথে আমিও ঘুরতেছি। আমার একটা এক্সপিরিয়েন্স হইতেছে যে দেশে যাইতে হইলে কী কী কিনা যাইতে হয়। তারপরে দেশে যারা থাকে তাদের আসলে অনেকেরই মানে রিকোয়েস্ট থাকে, বা তাদের অনেক ভালো লাগার জিনিস থাকে যেগুলো বিদেশ থেকে নিয়ে যেতে বলে, তো সেগুলো নিয়ে যায়, তাই তাদের আর কি হাসি মুখ সবাই দেখতে পারে। এবং আমরা ওইখান থেকে চলে আসছিলাম আজকে বাসায়, কারণ আমাদের কেনাকাটা ওইখানে শেষ হয়ে গেছিলো, এবং রাত হয়ে গেছিলো প্রায় 11:30টার মতো, এবং মার্কেটগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতেছিল। আমাদের হাতে যেহেতু সময় আসছিল না, মাত্র একদিন সময় আসছিল, একদিনও না, রাত 9টার পর থেকে রাত 12টার ভিতরে আমাদের সব মার্কেট করতে দিব। এই দূরপ্রবাসী হাজারো প্রবাসীর স্বপ্ন এখন বাংলাদেশে যাওয়া বা যার যার নিজ নিজ দেশে ফেরা। আল্লাহর কাছে দোয়া করি সকল প্রবাসীর সকল স্বপ্ন তাদের পূরণ হয়, এবং সে মার্কেট করে আসছে আজকে, এবং সে কালকে চলে যাবে রাত 9টার সময়।